হাই এভরিওয়ান, প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা পুনরায় রাম ভরতের মিলন কবিতার নেক্সট যে 4টি লাইন রয়েছিল সেই 4টি লাইন আমরা আলোচনা করব। রাম ভরতের মিলন, কবির নাম হচ্ছে কৃত্তিবাস ওঝা। প্রথম 4 লাইন আমরা পড়েছিলাম, তারপরেও আমি একবার পড়ছি। ভরত কহেন ধরি রামের চরণ, কার বাক্যে রাজ্য ছাড়ি বনে আগমন। অপরাধ ক্ষমা করো চলো প্রভু দেশ, সিংহাসনে বসিয়া গুছাও মনোক্লেশ। অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার। ভরত রামকে বলছেন আপনি হচ্ছেন অযোধ্যার ভূষণ, অযোধ্যার গহনা, আপনি অযোধ্যার সার। তোমা বিনা অযোধ্যা দিবসে অন্ধকার। আপনাকে ছাড়া অযোধ্যা যেন দিনের বেলা অন্ধকার হয়ে আছে। চলো প্রভু অযোধ্যায় লৌহ রাজ্য ভার। ভরত বলছেন আপনি চলুন অযোধ্যায় এবং রাজ্যভার নিয়ে সেখানে চলুন। দাসবোধ কর্ম করি আজ্ঞা অনুসার। আপনার দাস এর মতো আমি আপনার আজ্ঞা অনুসারে কাজ করে যাব। তারপরে শ্রীরামচন্দ্র কি বলেছেন নেক্সট 4টি লাইনে আমি বলছি। শ্রীরাম বলেন তুমি ভরত পণ্ডিত, না বুঝিয়া কেন বলো এ নহে উচিত। শ্রীরাম বললেন তুমি একজন জ্ঞানী ব্যক্তি, তুমি না বুঝে এই কথাগুলো কেন বলছো। মিথ্যা অনুযোগ কেন করো বিমাতার, মানে বিমাতার উপরে তুমি কেন মিথ্যা অভিযোগ আনছো। বনে আইলাম আমি আজ্ঞায় পিতা, আমি আমার পিতার আজ্ঞায় বনের মধ্যে এসছি, বনবাসে এসছি। এই যে আমরা নেক্সট আরও 8টি লাইন পড়ে নিলাম আজকে পুনরায়। সমস্ত কবিতাটা খুবই সুন্দর কবিতা। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছ, আমি বলছি কবিতাটা ভালো করে পড়ে নেবে এবং পরীক্ষায় যাতে তুমি এই কবিতা থেকে যদি শূন্যস্থানপূর্ণ আসে তাহলে তুমি যাতে পারো, এবং যদি প্রথম 8 লাইন মুখস্থ লিখো এরকম যদি পরীক্ষায় আসে তোমাকে লিখতে হবে সুন্দর করে। এখানে কিন্তু অনেকগুলো জিনিস দেখার রয়েছে। কবিতার নাম রাম ভরতের মিলন, কবি হচ্ছেন কে? কৃত্তিবাস ওঝা। প্রথম 8 লাইন যদি আসে আমরা কিভাবে লিখব, এইভাবে সুন্দর করে পড়তে হবে। পুনরায় আমি পড়ে শোনাচ্ছি। ভরত কহেন ধরি রামের চরণ, কার বাক্যে রাজ্য ছাড়ি বনে আগমন। দেখো প্রথম লাইনে কিন্তু একটা দাড়ি, দ্বিতীয় লাইনে 2টো দাড়ি, এটা কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে। দাড়ি কমা এগুলো লক্ষ্য করতে হবে। অপরাধ ক্ষমা করো চলো প্রভু দেশ, সিংহাসনে বসিয়া গুছাও মনোক্লেশ। মনোক্লেশ মানে মনের যন্ত্রণা, মনের মধ্যে যে দুঃখ, সেই দুঃখটাকে মুছান, একথা ভরত রামকে বলছেন। মনো পড়ে দেখো একটা বিষের ঘর আছে, সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার, একটা দাড়ি। তোমা বিনা অযোধ্যা দিবসে অন্ধকার। এখানে দেখো উনি বলছেন আপনি হচ্ছেন অযোধ্যার গহনা, অযোধ্যার ভূষণ, আপনাকে ছাড়া অযোধ্যা অন্ধকার। চলো প্রভু অযোধ্যায় লৌহ রাজ্য ভার। উনি বলছেন চলুন আপনি রাজ্যভার নিন। দাসবোধ কর্ম করি আজ্ঞা অনুসার, আপনার দাসের মতো আমি কর্ম করে যাব আপনার আজ্ঞা অনুসারে। শ্রীরাম বলেন তুমি ভরত পণ্ডিত, শ্রীরাম বলছেন তুমি একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, না বুঝিয়া কেন বলো এ নহে উচিত। না বুঝিয়া তুমি যে আমাকে বলছো যাওয়ার জন্যে রাজ্যে, এটা তো উচিত নয়। মিথ্যা অনুযোগ কেন করো বিমাতার, উনি বলছেন যে তুমি মায়ের উপরে কেন মিথ্যা অভিযোগ আনছো, মিথ্যা অভিযোগ বিমাতার উপরে কেন আনছো। বনে আইলাম আমি আজ্ঞায় পিতার, আমি বনে এসছি, আমার পিতার আদেশে আমি বনে এসছি, বনবাসে এসছি। রাম যখন 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, সেই বনবাসের কাহিনী থেকে এখানে একটি কবিতা কবি লিখেছেন খুব সুন্দরভাবে। এই কবিতাটা অত্যন্ত সহজ, অত্যন্ত ভালো একটি কবিতা। প্রত্যেককে ক্লাস 5-এ যারা পড়ছো ছাত্রছাত্রী, প্রত্যেককে কবিতাটা ভালোভাবে পড়তে হবে এবং এখান থেকে যদি শূন্যস্থানপূর্ণ আসে তোমাকে পারতে হবে, শব্দের অর্থ পারতে হবে, প্রশ্নের উত্তরও পারতে হবে। ঠিক আছে, কবিতাটা বুঝে নিলে কিন্তু খাতায় লেখাটা অত্যন্ত সহজ হবে। তো আজকে আমি আলোচনাটা এখানে শেষ করছি, তোমরা কিন্তু ভালোভাবে এটা পড়ে নেবে। ঠিক আছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ।